এই সিজন শেষে নাকি হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে চায়। অলরেডি নাকি সে তার আর্জেন্টাইন টিমমেটদের সাথে আলোচনা করে ফেলছে যে এই সিজন শেষে সে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে তার ড্রিম ক্লাব বার্সেলোনায় যেতে চায়, সে বার্সেলোনার হয়ে খেলতে চায়। এরকমই কিছু নিউজ আর্জেন্টাইন মিডিয়ায় দেখা যাইতেছে। এখন হুলিয়ান আলভারেজের সাথে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ যে প্লেয়িং স্টাইল বা দিয়েগো সিমিওনের যে ট্যাকটিস, এই ট্যাকটিসের সাথে আসলে হুলিয়ান আলভারেজ যাইতেছে না। যাইতেছে না বললে ভুল হবে, কারণ গত সিজনটা হুলিয়ান আলভারেজ দুর্দান্ত খেলছে। অনেকগুলা গোল করছে, অ্যাসিস্ট করছে। কিন্তু হুলিয়ান আলভারেজের যেই এক্সপেকটেশন, হুলিয়ান আলভারেজ যেটা চাই, ট্রফি জিততে চাই, ফ্রিডম নিয়ে খেলতে চাই, সেটা হচ্ছে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সে খেলতে পারতেছে না, করতে পারতেছে না। যার কারণে সে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে চায়। এখন বার্সেলোনায় যেতে চায়, বার্সেলোনারও কিন্তু একজন নাম্বার 9 লাগবে। কারণ রবার্ট লেভানডস্কির এখন যে বয়স, এই সিজনে বার্সেলোনায় থাকলেও কিন্তু সামনের সিজনে বার্সেলোনা অবশ্যই রবার্ট লেভানডস্কিকে সেল করে দিবে বা দিতে পারে। সেক্ষেত্রে বার্সেলোনারও একজন নাম্বার 9 লাগবে। এখন বার্সেলোনার আসলে এখন যে টালমাটাল অবস্থা, প্লেয়ার আসলে কি কিনবে? এই যে এই সিজনে নিকো উইলিয়ামসকে কিনার কথা ছিল, শেষ পর্যন্ত বহুত কিচ্ছা কাহিনী হইল। নিকো উইলিয়ামস আর বার্সেলোনায় আসলো না। নিকো উইলিয়ামসের বদলে সাইন করাইলো আপনার লোনে র‍্যাশফোর্ডকে। এরপরে লা মাসিয়ার প্লেয়ার আপনার এই যে ক্যাসেদো, ফার্মিন লোপেজ, ওদেরকেও কিন্তু সেল করার গুঞ্জন উঠছিল এবং ট্রান্সফার মার্কেটের একদম শেষ দিন পর্যন্ত এগুলা নিয়ে নাটক হইছে। অর্থাৎ বার্সেলোনা তাদের যেই ট্যালেন্টগুলো আছে, ওদেরকে বিক্রি করে দিয়ে ক্লাবের অবস্থান ভালো করতে চাইতেছে। সেইখানে হুলিয়ান আলভারেজের মতো একজন টপ লেভেলের নাম্বার 9 কে কিনতে পারে কিনা, এখানে কিন্তু বড় একটা প্রশ্ন থাকতেছে। এখন আপনার বার্সেলোনা কিনতে চাইলেও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ খুব সহজে বা খুব কম দামে আসলে বার্সেলোনার কাছে কোনোভাবেই হুলিয়ান আলভারেজকে সেল করবে না। কারণ বার্সেলোনার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাবটার সম্পর্ক কিন্তু খুব বেশি একটা ভালো বলা যাবে না। সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু হিউজ একটা প্রাইস হুলিয়ান আলভারেজের জন্য দাবি করবে। সেটা ১৫০-৬০ এরকমও হইতে পারে। এত দাম দিয়ে কি আসলে বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে কিনতে পারবে? সেটা হয়তো সময়ই দেখা যাবে। এখন বার্সেলোনাও চায় হুলিয়ান আলভারেজকে কিনার জন্যে, হুলিয়ান আলভারেজও চায় বার্সেলোনায় আসার জন্যে। দুইয়ে যদি ৪ মিলে, তাহলেই সম্ভব হবে যে হুলিয়ান আলভারেজের বার্সেলোনায় আসা, হুলিয়ান আলভারেজের স্বপ্ন পূরণ হওয়া। এখন আপনি এই যে বর্তমানের যে নাম্বার 9 গুলো আছে, তাদের মধ্যে যদি হিসাব করেন, আপনি হুলিয়ান আলভারেজকে কিন্তু উপরের সারিতেই রাখতে হবে। হুলিয়ান আলভারেজকে যদি বার্সেলোনা আসলে সাইন করাইতে পারে, তাহলে কিন্তু নেক্সট কয়েক বছর বার্সেলোনাকে আর নাম্বার 9 নিয়ে আসলে ওইভাবে চিন্তা করতে হবে না। এখন বার্সেলোনারও হুলিয়ান আলভারেজকে দরকার, হুলিয়ান আলভারেজও বার্সেলোনায় আসতে চাই। দেখা যাক শেষ পর্যন্ত এই ট্রান্সফারটা সম্ভব হয় কিনা, শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় আসতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।